ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এবার দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে এবার ডাক দেয়া বল, ভাই রে, তোমার হক আমি সঠিকভাবে আদায় করতে পারি নাই, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলার সাথে সাথে এবার ইহুদি ডাক দেয়া বলে, নবী গো, আপনার যে সত্য নবী, আপনি যে আলামিন, আপনার যে সুন্দর চরিত্র, আপনার আখলাক যে সুন্দর, আপনার ব্যবহার যে সুন্দর, আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে, আপনি যে আল্লাহর নবী, আপনি যে শ্রেষ্ঠ নবী, এর ভিতরে কোনো সন্দেহ নেই। এতদিন আমি সন্দেহ করেছিলাম, অতএব আজকে আমি এর বাস্তব প্রমাণ পাইলাম। আমি আর কোনো কাল দেরি করতে চাই না, আর কোনো কাল সন্দেহ করতে চাই না। আপনাকে আমি কষ্ট দিছি, আপনার কাছেই তো আমার মাপ চাওয়ার কথা, তা না করে উল্টা আপনি আমার কাছে মাপ চাইতেছেন। আপনার মতো উত্তম চরিত্রের অধিকারী আর কোনো মানুষ হইতে পারে না। পয়গম্বর, আর কোনো কাল দেরি নাই, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমাকে চিনিতে করিনি ভুল। হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। ঠিক কিনা বলেন? উম্মতের লাইগা তুমি কত না কেঁদেছো, উহুদের ময়দানেতে কত রক্ত ঝরাইছো। ওরা না বলে তোমায় পাগল। হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। নিজে না খেয়ে তুমি অন্যরে খাওয়াইছো, ক্ষুধার যন্ত্রণায় তুমি পেটে পাথর বেঁধেছো। আল্লাহু আকবার বলেন। নিজে না খেয়ে তুমি অন্যরে খাওয়াইছো, ক্ষুধার যন্ত্রণায় তুমি পেটে পাথর বেঁধেছো। ওরা না বলে তোমায় পাগল। হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। ঠিক কিনা বলেন আমার ভাইরা রে? সেই জন্য আমার পয়গম্বরকে আল্লাহ জানিয়ে দেয়, এ নবী আমার, যেই মানুষ আপনার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন রে, আপনার ব্যাপারে কিন্তু ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি কিন্তু এই আয়াত নাজিল করেছি। খবরদার, খবরদার, আপনাকে মানুষ যতই কষ্ট দিক না কেন, আপনি তাদের সাথে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার বলেন। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলে, কোন মূর্খ, কোন জাহেল যখন তোমার সাথে দুর্ব্যবহার করে, তখন তুমি তাকে বলে দাও ক্বালু সালামা। ও তুই খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁকু মারিয়ে দুনিয়াদারি। আমার ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবীরা, তোমাদের ভিতরে সবচাইতে যার চরিত্র, যার আখলাকটা বেশি সুন্দর হবে, যার ব্যবহারটা বেশি সুন্দর হবে, আমি পয়গম্বরের কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমি নবীর তত কাছাকাছি সে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? আমি বলতে চাই, কিয়ামতের দিন আপনারা নবীর বেশি কাছাকাছি থাকতে চান কি চান না? তাহলে আমাদের চরিত্র, আখলাক, ব্যবহার ভালো করা দরকার আছে না নাই?
আমার ভাইরা রে, এ দুনিয়ার মানুষ যার চরিত্র, যার আখলাক, যার ব্যবহার সুন্দর হবে, ওই ব্যক্তির আমল নামা কিয়ামতের ময়দানে তার অন্যান্য আমলের চাইতে মিজানের পাল্লায় তার আখলাকের চরিত্রর আমলটাই বেশি ওজনী ভারী হয়ে যাবে। অর্থাৎ নবীজি বলে, যার চরিত্র আখলাক সবচাইতে বেশি সুন্দর হবে, ওই ব্যক্তির আমল নামায় মিজানের পাল্লায় যখন তার নামাজের নেকি, দান সত্তা করার নেকি, রোজার নেকি, বিভিন্ন নেকি যখন ওজন করা হবে, সমস্ত নেকির চাইতে এই সুন্দর চরিত্র আখলাকের এই নেকির আমল ওজনটাই বেশি ভারী হবে। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাইরা রে, নবী আমার সুন্দর করে শুধু এটাই বলেন নাই, আরো জানায় দেয়। বুখারী শরীফের হাদিস, সুন্দর একটা হাদিস আপনারা শোনেন। এই প্রেক্ষাপটে আর একটা হাদিস আছে, আপনাদেরকে আমি শোনাই। পয়গম্বর দুনিয়ার মানুষকে ডাক দেয়া বলে, এই দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, বিচারের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নেক আমলগুলা ওজন করবেন, নেকির পাল্লায় ওজন করবেন। ডান পাশে তার নেক আমলগুলা রাখবে, বাম পাশে তার গুনাহগুলা রাখবে। পাথর দিয়া মাপ দেওয়া হবে না, নেকি আর বদি দিয়া, গুনাহ দিয়া ওজন করা হবে। সর্বপ্রথম তিনি দেখবেন তার নেকির পাল্লাটা সবচেয়ে বেশি ভারী হয়ে যায়। এবার এই দৃশ্য দেখা ওই ব্যক্তিটা মুস্কি হাসতে থাকবে, চেহারাটা সুন্দর হয়ে যাবে। শুধু তাই নয়, হঠাৎ করে তিনি আবার তাকায় দেখবে আবার অনেকগুলা গুনাহ ওই আমল নামার ভিতরে বাম পাশের পালার মধ্যে, দাড়ি পাল্লার মধ্যে দেওয়া হবে, বাম পাশে। এবার বাম পাশটাকে, বাম পাশের দাড়ি পাল্লাটা একদম নিচে নেমে জমিনের সাথে লাইগা যাবে, আর নেক আমলের পাল্লাটা উঁচা হয়ে যাবে। এবার ওই ব্যক্তির মনটা অনেক ছোট হয়ে যাবে, কালো হয়ে যাবে। চিন্তা করবে, হাই রে, এখন আমার কি উপায় হবে, এখন আমার কি উপায় হবে, আমার জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। এইভাবে চিন্তা করতে করতে লম্বা ঘটনা আমার ভাইরা, লম্বা একটা হাদিস, আমি সংক্ষেপে সারমর্ম কথাটা বলতে চাই। এভাবে উনি চিন্তা করতে করতে, ভাবতে ভাবতে, আফসোস করতে করতে এক পর্যায়ে উপর থেকে একটা মেঘের আবর্জনা, মেঘের একটা খণ্ড, সাদা খণ্ড, সুন্দর একটা পাতলা মেঘের খণ্ডের মতো উপর থেকে কেমনে যেন উড়াইয়া আসলো। উড়ে আসার পর তার নেকির পাল্লায়, নেকির পাল্লার ভিতরে যেটা উঁচা হয়ে আছে, ওই নেকির পাল্লার মধ্যে সুন্দর করে স্থির হইয়া নেকির পাল্লাটা জমিনের সাথে লাইগা গেছে। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। ও গো নবীর উম্মতিরা, হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে পারাবে পুলসিরাত মিজানে। ঠিক কিনা কন আমার ভাইরা রে? এবার খুব ভালো করে লক্ষ্য করেন, ওই ব্যক্তি তখন তাকায় দেখবে নেকির পাল্লাটা কেমন জানে একদম জমিনের সাথে লাইগা গেছে। এবার ওই ব্যক্তির মুখের ভিতরে বন্ধুরা আমার স্মাইলিং ফেস, সুন্দর মুস্কি হাসি, সুন্দর মুখের ভিতরে হাসি। ভালো করে লক্ষ্য করেন, তাকাতুকি করবেন না, আমার দিকে তাকান। কত মজার একটা কথা, গুরুত্বপূর্ণ একটা কথা, এখান থেকে সুন্দর একটা শিক্ষা আপনাদেরকে আমি বলবো। আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে রে ভাই, আমার মা বোনেরাও ভালো করিয়া শোনেন আমার ভাইরা রে। এবার ওই ব্যক্তি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, প্রভু প্রভু গো, এই মেঘের আবর্জনা, এই খণ্ডটা কি জিনিস, কোন জায়গা থেকে এটা আসলো? আমার ভাইরা রে, এবার ফেরেশতারা সুন্দর করে ওই ব্যক্তিকে জানায় দিচ্ছে, এ আল্লাহর বান্দা ভালো করিয়া শোনো, এটা আর কিছু নয়,
এটা হলো দুনিয়ার ভিতরে তুমি অনেক গুনাহ করছো, ঠিক আছে, তুমি অনেক পাপ করছো, নামাজ কম পড়ছো, যাকাত কম দিছো, কুরবানির সময় ঠিক মতো কুরবানি করো নাই, রমজানের রোজা ভালো মতো রাখো নাই, নেক আমলগুলা সঠিকভাবে বেশি করো নাই। তবে দুনিয়ার মধ্যে থাকতে তোমার ব্যবহারে কোনো ইমাম সাহেব কোনো দিন কষ্ট পাই নাই, তোমার ব্যবহারে কোনো আলেম কোনো দিন কষ্ট পাই নাই, তোমার ব্যবহারে মা বাবা কোনো দিন কষ্ট পাই নাই, তোমার আখলাকের দ্বারা, তোমার চরিত্রর দ্বারা, তোমার ব্যবহারে সমাজের কোনো মানুষ কষ্ট পাই নাই। অর্থাৎ তোমার চরিত্রটা খুব সুন্দর ছিল রে বান্দা। সুবহানাল্লাহ কয় না? এরে বান্দা, দুনিয়ার ভিতরে তোর চরিত্রটা খুব সুন্দর ছিল, আমি আল্লাহর কাছে খুব ভালো লাগছিল রে। তুই গরিবের সাথেও সুন্দর আচরণ করছস, ঘরের দারোয়ানের সাথে, গেটের দারোয়ানের সাথেও সুন্দর আচরণ করছস। কারণ মালিকের চরিত্র ওই সময় বোঝা যায় যখন গেটের দারোয়ানের সাথে ভালো ব্যবহার করে, ঠিক কিনা? কারণ অফিসারের সাথে তো ভালো ব্যবহার তো করবেই, বিপদে পড়ে, ঠিক কিনা কন? কিন্তু আপনি যেখানে ক্ষমতা দেখাইতে পারবেন, যেখানে আপনি রাগ দেখাইতে পারবেন, ওখানে আপনি রাগ দেখাইলেন না, সুন্দর করে গরিবের সাথে কথা বললেন, মুস্কি হাইসা কথা বললেন, আপনার ব্যবহারে সমাজের মানুষ প্রশংসা করে না রে। ওই ব্যক্তিটাকে আল্লাহ অর্থ সম্পদও দিছে, ক্ষমতাও দিছে, কিন্তু বিশ্রার ভিতরে অহংকার নাই, খুব সুন্দর ব্যবহার। তার ব্যবহারে আমরা কেউ কোনো দিন কষ্ট পাই না। যখন কেউ কোনো মুসিবত নিয়ে যায়, যখন কোনো বিপদে পড়ে যায়, আমাদের কথা উনি ফালাইয়া দেয় না, উনি আমাদের কথা রাখে, আমাদেরকে সম্মান করে। লোকটা খুব ভালো ছিল। আমার ভাইরা, যার চরিত্র আখলাকটা সুন্দর হয়, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের কাছে সবচাইতে সুন্দর। শুধু তাই নয়, একদম আকাশের তারার মতো, সূর্যের ন্যায় কথা পরিষ্কার। যেই ব্যক্তির চরিত্র সুন্দর, সমাজের মানুষও কিন্তু তাকে কিন্তু অনেক ভালোবাসে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা রে, অল্প সময়ের মধ্যে শেষ দিয়ে দেব। শুধু তাই নয়, পয়গম্বর এবার সাহাবীদের মাধ্যমে, আমার ভাইরা রে, এবার আল্লাহ তাআলা সুন্দর করে গায়েব থেকে আওয়াজ দিয়ে বলতেছে, বান্দারে, নেক আমল যতটুকুনি করছস ওটা তো আমি দেখছি, কিন্তু তোর একটা আমল আমার ভালো লাগছিল। কয় আল্লাহ, কি আমল? তোর দুনিয়াতে থাকতে তোর আখলাকটা, তোর চরিত্রটা বান্দারে খুব সুন্দর ছিল। আমার ভাই রে, ঢাকা থেকে আইসা আমার সিনাই কিন্তু কোরআন আছে, মিথ্যা কথা বলার জন্য আসি নাই রে ভাই, কসম করে বলতেছি। সুন্দরভাবে লক্ষ্য করেন, আল্লাহর নবী, আল্লাহ পাক এবার জানায় দিবে, এ বান্দা, দুনিয়ার ভিতরে তোর আখলাকটা অনেক সুন্দর ছিল, আমার খুব ভালো লাগছিল। এই জন্য এই মেঘের আবর্জনা যে সামান্য একটা টুকরা যে তুই দেখতে পারলি, এই যে এখানে আইসা নেকির পাল্লা একদম জমিনের সাথে লাগায় দিছে, এইটা সামান্য কোনো মেঘের আবর্জনা নয়, মেঘের খণ্ড নয়, এটা হলো দুনিয়ার তোমার সুন্দর উত্তম চরিত্র, আখলাক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চরিত্র সুন্দর করা দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমার ভাইরা রে, এবার 5 নম্বর পয়েন্টে আসেন। 5 নম্বর পয়েন্ট হলো, পয়গম্বর জানায় দেয়, এই দুনিয়ার মানুষ যদি তোমার চরিত্রটাকে, তোমার আখলাকটাকে, তোমার ইস্তেমালকে, তোমার ব্যবহারটাকে যদি সুন্দর করতে পারো, ব্যবহার যদি সুন্দর করতে পারো, তাহলে তোমার ওই ব্যবহারের কারণে একজন ব্যক্তি সারাদিন রোজা রাখলো, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লো, সারাদিন কোরআন তিলাওয়াত করলো, ওই ব্যক্তির চাইতে বেশি নেক আমল আল্লাহ তোমাকে দান করবে। এবার 6 নম্বর পয়েন্টে আসে, সংক্ষেপে আমি শেষ করব। 6 নম্বর পয়েন্ট হলো, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয় বলে, আমার ভাই রে, নবীজি সুন্দর করে জানায় দেয়, যার আখলাক সুন্দর, যার চরিত্র সুন্দর, যেই ব্যক্তির আখলাক সুন্দর করতে পারবে, আর যেই ব্যক্তি তার প্রতিবেশীর সাথে
ভালো ব্যবহার করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বেশি বেশি বরকত দান করবে। আমার ভাইরা, এই এলাকার মধ্যে, এই মহল্লার ভিতরে, এই প্যান্ডেলের মধ্যে আমরা আমাদের হায়াত বাড়ুক, এইটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইরা রে, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, উম্মতেরা রে, তোমরা যদি আখলাক সুন্দর করতে পারো, যার চরিত্র সুন্দর, যার আখলাক, যার ব্যবহারটা সুন্দর হবে, আমি নবী কথা দিলাম রে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের জিন্দেগিতে বেশি বেশি বরকত দান করবে। আর দেখবেন যাদের চরিত্র খারাপ, সারাদিন ঘেউ ঘেউ করতেই থাকে, ঠিক কিনা কর? দেখবেন সামনের কাতারে নামাজ পড়ে, এরপরে এলাকায় যা ঝগড়া করে, আছে না নাই? যা খবর নিলে এই ঝগড়া করছে কি, আর কই না অমুক মুরব্বী, আছে না নাই বলেন? সামনের কাতারে নামাজ পড়ে, কিন্তু মানুষের সাথে মাঝে মাঝে এমন ঘেউ ঘেউ করে, কাকা কেমন আছে রে বেটা, কি কর, কঠিন গরম দেখায় আর গরম দেখায়, এরকম লোক আছে না নাই? এইরকম দেখবেন গরম দেখাইতে দেখাইতে মানে কাছে চাপাই জানা। স্ত্রীও মাঝে মাঝে একটা ভালো কথা বললে, তাহলে দেখো এই জিনিসটা করলে কেমন হয়, দুইজন পাশে বসে থাকে, একটু মিটিং করে, মাঝে মাঝে দেখবেন লাভ দেয় ওঠে, তুমি খাওয়া কাম না, স্ত্রীর ছিটটা ওঠে লাভ দেয়, আর মনে মনে সব বনিসে মরেও না, এমন ভাবে চিল্লা চিল্লি করে, ঠিক কিনা বলে? তো যারা সবসময় যারা এইরকম, যারা চিল্লা চিল্লি, যারা সবসময় এই লাফালাফি করে, দেখবেন ওরা এই চিল্লা চিল্লি করতে করতে একসময় হঠাৎ করে মুখ বাঁকা হয়ে স্ট্রোক করে মারা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? মানুষ রাগের মাথায় কিন্তু বেশি স্ট্রোক করে, কথা বলেন না কেন? সেজন্য হাদিসের মধ্যে আছে, তোমাদের ভিতরে সবচাইতে সুন্দর মানুষ, ভালো মানুষ, উত্তম চরিত্র আলা তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সুন্দর। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আপনি যত বড়ই আল্লাহর ওলি হন, আপনার খবর আপনার স্ত্রী ভালো করে জানে, ঠিক কিনা কন? এখন যদি আমি এই এলাকার ভিতরে আমার যত মা বোনেরা আছে, এখন যদি আমি যায়া বলি, এ আমার আম্মা জান বলেন তো দেখি আপনার স্বামীটা কেমন, এরপরে আমি বলবো, তবে আমার বোন একটা কথা আগে শুনে এলেন, তখন অনেকেই বলবে কি আবার শুনবেন, ফলাফলটা তাড়াতাড়ি শোনেন, আমার স্বামী যে কত বড় আবু জাহেল, আগে একটু শুনে এলেন। তখন আমি যদি বলি, আরে আগে একটু শুনে এলেন না, যদি কয় কি বলেন, এবার আমি যদি বলি, এ আমার মা, তোমার স্বামী তো এলাকার ভিতরে সবচাইতে বড় দানবীর, মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে, অন্য অন্য মহিলার সাথে খুব হাসি খুশি কথা কয়, মানুষদের সাথে সুন্দর ব্যবহার করে, দান করে, অনেককে অনেক কিছু কিনে দেয়, মন বড়। এবার বলো তো দেখি তোমার স্বামী আসলেই কেমন ভালো? এই খবর যদি এলাকায় নিতে যায়, বলেন তো ফেল করবে কয়জন? আপনারাই বলেন। আমার মা বোন যারা শুনতেছেন, আমি জানি আপনারা এবার আমার পক্ষে সাপোর্ট দিচ্ছেন, এবার হুজুর ঠিক আছে বলেন, হুজুর আরো ভালো করে বলেন। তবে শোনেন, আপনার স্বামী যতই খারাপ হোক, আবু জাহেলের চাইতে খারাপ হয়নি, আবু জাহেলের চেয়ে খারাপ হয়েছে। অনেকেই কি বলে জানেন, কয় না হুজুর আমার স্বামী আবু জাহেলের চেয়েও খারাপ। কি রে ভাই, আপনারা কি এত পাপ করছেন যে আবু জাহেলের চেয়ে? আমি কিন্তু মিথ্যা কথা কইতেছি না, তো আমার চিন্তা করে বিভিন্ন জেলায় ঘুরি, তো আবু জাহেলের চেয়েও খারাপ, একটু ভালো করে নসিহত করি বাজান। সেজন্য স্ত্রীর কাছে ভালো হন। আপনি বাহিরে খুব ভালো ব্যবহার দেখাইলেন মানুষের সাথে, স্ত্রীর কাছে আপনি স্ত্রীর কাছে গেলেই চোখ গরম, বেশি কথা বলবো না, এই পকেটের অবস্থা খারাপ, গত 2 মাস আগে শাড়ি কিনে দিয়েছি, আবার তুমি শাড়ির কথা বলতেছ, কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? এরপরে স্ত্রী হঠাৎ করে বলে, দেখো আমার ভাই তো 5 দিন পরে আসবে, এই 6 মাস ধরে আসে না, খেয়ে তো কাম পাও না, তোমার ভাই 2 দিন পর পর আসে, দেখো আমার বাবা আসবে, তখন আরো রাগের উপরে রাগ, ঠিক কিনা কর? তখন আগুনের উপরে কিরাসিন, ঠিক কিনা কর?
ভাই এখন যদি খবর নিতে যায় এই এলাকার ভিতরে প্রত্যেকটা মা বোনের কাছে যে আমার আম্মা জান বলেন তো দেখি আপনার স্বামী আপনার কাছে কেমন, তখন ফলাফল পাওয়া যাবে কি যাবে না? সেজন্য বাজান খবরদার স্ত্রীর কাছে ভালো হন, স্ত্রীর কাছে ভালো হন। আল্লাহ বলেছেন যার যার স্ত্রী ভালো সার্টিফিকেট দিবে আমি আল্লাহ তারে মাফ করে দেব। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইরা রে, এখান থেকে একটা সুন্দর একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। আপনারা এতে খুশি নাকি পাজি? খুশি আছেন তো? আমার ভাইরা রে, একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, তার স্ত্রী প্রতিদিন রান্না বাড়ি করিয়া খাওয়ায়, অনেক সুন্দর ব্যবহার, অনেক সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার করে। স্বামী প্রতিদিন খায়া খায়া প্রতিদিন প্রশংসা করে, রান্না বাড়িও বেশ খুব ভালো। হঠাৎ করে একদিন খাইতে খাইতে স্ত্রী তরকারির ভিতরে লবণ একটু বেশি দিয়ে ফেলেছে। শুধু বেশি না ভাই রে, একেবারে মানে অস্থির, খাওয়াই যাচ্ছে না। অনেক লবণ দিয়েছে ভুলে ভুলে, তাও ইচ্ছা করে না। হঠাৎ করে এবার স্বামী খানা খাইতে বসে, সারাদিন কাঠ কাটতে কাটতে পরিশ্রম করতে করতে এবার তিনি খাবার নিয়ে খাইতে বসে। প্রতিদিন যেমন প্রশংসা করে, মজার কথা হলো আজকে আরো বেশি প্রশংসা করতেছে, তোমার রান্নায় এত মজা, মাশাআল্লাহ খুব মজা হয়েছে। এইভাবে সুন্দর প্রশংসা করার পরে শেষ পর্যায়ে হঠাৎ করে তার স্ত্রী সবার লাস্টে খাইতে বসে, খায়া দেখে একেবারে বিষ, খাওয়াই যায় না। এবার চিন্তা করি, হাই রে আমার স্বামী এই যে রান্না খাইলো, আমার তো দুর্নাম দূরের কথা, আমার সাথে দুর্ব্যবহার দূরের কথা। খুব ভালো করে লক্ষ্য করেন আমার ভাই রে, স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আমি যখন খাইলাম মুখ থেকে ফেলে দিলাম, খাওয়া যায় না, একদম একেবারেই অবস্থা খারাপ। কিন্তু আমার স্বামী আমার সাথে দুর্ব্যবহার করলো না, অথচ ইচ্ছা করলে আমার সাথে দুর্ব্যবহার করতে পারতো। এবার স্ত্রী ডাক দিয়া বলে, তাহলে আমার স্বামী কিভাবে খাইলো? এখানে কথা বলে কে? এই কথা বলে কে? এই আপনি সেন বেছেন বা চুলকারি ওষুধ বেছেন, বাহিরে যান, এখানে সেন বেচার জায়গা? ভাই আমরা আশেপাশে কেউ কথা না বলি, ভাই যান সবাই চুপ। এই ভাই যান, আমরা আশেপাশে কেউ কথা না বলি, ভাই খামোশ হয়ে যান, ডিস্টার্ব হচ্ছে। আমার আপনার দ্বারা যাতে কারো ডিস্টার্ব না হয়, ঠিক কিনা কন? কারণ আপনার দ্বারা যদি কেউ কষ্ট পায় আপনার কিন্তু কবিরা গুনাহ হবে ভাই, আপনার ডিস্টার্ব হবে। এই যে এই কথাগুলোকে আমি খরচ করতাম এখানে কথা না বললে। আল্লাহ আমাদের সবাইকে আজকের মাহফিলে কবুল করুক, বলে না আমিন। আমার ভাইরা রে, স্ত্রী এবার চোখের পানি ছাইরা দিছে, আল্লাহ আমার স্বামী এত ভালো মানুষ কোনোদিন দেখি নাই, কোনোদিন কল্পনাও করি নাই। ইচ্ছা করলে আমার সাথে দুর্ব্যবহার করতে পারতো, কিন্তু অথচ আমি তো ওই রকম দাজ্জাল না। বর্তমান অনেক স্ত্রী দেখবেন ইচ্ছা করেই মারতে পারে না, চেষ্টা করলেও পারে না, ঠিক কিনা কন? যে স্ত্রীরে বাবা ঢাকা শহরে থাকি তো, ওরে ভাই রে, স্বামীকে কি বলে জানে? এই ভালো করে রান্না বাড়ি কর, নাইলে খবর আছে, আমি চললাম চাকরিতে। তো এইরকম স্ত্রীকে কেউ মারতে পারবে? ও মারা তো, ও যদি মারতেছে আরো জুতার বাড়ি দুইটা খাবে, ঠিক কিনা কখন? মানুষ যাবে না থাকবে? স্বামীর স্ত্রীর রাতে মার খাইলে মানুষ থাকে? এই চিন্তা করে আর কিচ্ছু করে না, যা বলে তাই বলে। আমি একদিন বললাম, ভাই রে আপনাকে এত কিছু বলে আপনি কিছু করেন নাকি? কিচ্ছু কয় না, মানে হামদার মতো থাকে। আসে না অনেকেই কাপুরুষ আছে না? আল্লাহ কাপুরুষ থেকে হেফাজত করুক, বলে না আমি। ওই যে এর মতো হইলে তো তা হবেই। স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে, 50,000 বেতন। এবার স্ত্রীও চাকরি করে আইছে রাত 10টায়, স্বামীও অফিস করে আইছে। আসার পরে বলে, এই মশারি টানা। কয় আমি পারবো না। কয় কেন? কয় আমি পারবো না। কয় কেন? কয় আমি 50,000 বেতন পাই, তুমিও 50,000 বেতন পাও, তুমি টানাও, আমার ঠেকা পড়ে। এবার কয় ঠিক আছে, লটারি হবে, যার নাম উঠবে সেই মশারি টানাবে।
তো এইরকম যদি হয় আপনার স্ত্রীর যা চাকরি করাইলে তো তাহলে অবস্থা হবে, ঠিক কিনা কন? আপনি তো দাম পাবেন না। স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখেন, আপনি আপনার জায়গায় থাকেন, তাহলে আপনি সম্মান পাবেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা রে, আমি ওই দিকে যাব না, সংক্ষেপে শেষ করব, আমার সময় প্রায় শেষের দিকে। আমার ভাই রে, খুব ভালো করে লক্ষ্য করেন। এবার ওই স্ত্রী কান্দে আর আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ, আমার স্বামীর ব্যবহারে আমি খুশি, আল্লাহ তুমি নিজেও খুশি হইয়া যা। আমার ভাইরা রে, অনেক স্বামী আছে স্ত্রীর উপরে রাগ দেখায়। আগের যুগে স্বামীরা কিন্তু মারধর করতো, স্ত্রীরা কিন্তু স্বামীর দেখে ভয় পাইতো, থরথর করে কাঁপছে, ঠিক কিনা কন? ওই রকম কিন্তু থরথর করে কাঁপছে। এই রকম স্বামী ইচ্ছা করলে মারতে পারতো, ওই রকম কাপুরুষ স্বামী না। এরপরেও তিনি মারেন নাই, ভালো একজন যোগ্যবান স্বামী, এইরকমভাবে প্রশংসা করছে। কিছুদিন পরে ওই ব্যক্তি যখন ইন্তিকাল করলো, মারা গেল, এবার ওই বুজুর্গর স্ত্রী স্বপ্নের ভিতরে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, ডাক দিয়ে বলল, ওগো প্রাণের স্বামী আমার, কবরের মধ্যে আপনি কি অবস্থায় আছেন একটু বলেন আমাকে। এবার স্বামী ডাক দিয়ে বলে, ও আমার প্রিয়তমা, ও আমার প্রাণের স্ত্রী, আমি কবরের ভিতরে অনেক সুখে আছি। সুবহানাল্লাহ কয়। আমার বাইরে বাস্তব ঘটনা বলছি, এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে। কারণ কিয়ামতের দিন আমার আল্লাহ কিন্তু ওসিলা খুঁজবে, ওসিলা, ঠিক কিনা কন? আল্লাহ ওসিলা খুঁজবে, কোন ওসিলায় আল্লাহ আপনারে মাফ করবে বলতে পারবেন না। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, আপনাকে কোন আমলের কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন, এত সুন্দর জান্নাত দিয়েছে? এবার স্বামী ডাক দেয়া বলে, ওগো আমার প্রাণের স্ত্রী, নামাজ রোজা হজ যাকাত বহু কিছু করছি, ওই কারণে নাকি আল্লাহ আমারে মাফ করে নাই। এবার ডাক দেয়া বলে, তাহলে কি কারণে মাফ করছে? স্বামী ডাক দেয়া বলে, ফেরেশতাদের মাধ্যমে গায়েব থেকে আমি আওয়াজ পাইলাম, আল্লাহ আমারে ডাক দেয়া বলে, এ আমার বান্দা, আজকে তোমারে মাফ করছি, জান্নাত দিছি, কি কারণে জানোনি? এবার আল্লাহকে বললাম, আল্লাহ কেন আমি জানি না, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার আল্লাহ ডাক দেয়া বললেন, তোমার স্ত্রী প্রতিদিন রান্না বাড়ি করে খাওয়াইতো, প্রতিদিন প্রশংসা করছো, হঠাৎ করে একদিন তুমি মনে করে দেখো রে বান্দা, রান্নার ভিতরে অনেক লবণ বেশি দিয়ে ফেলেছিল। তোমার স্ত্রী অনেক কান্নাকাটি করে আমি আল্লাহর কাছে দোয়া করছে, আর তুমি তোমার স্ত্রীর সাথে আরো ভালো ব্যবহার করেছো, উত্তম আখলাক চরিত্র দেখাইছো, সুন্দর ব্যবহার করেছো। অতএব তোমার ওই চরিত্র সুন্দর ব্যবহার করার কারণে তোমার স্ত্রী তোমার জন্য আমি আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করছে। কি দোয়া করেছে? আমাকে ডাক দিয়ে বলেছিল, প্রভু, প্রভু গো, ওগো আল্লাহ, আমার স্বামীর উপরে আমি খুশি, তুমিও খুশি হইয়া যাও। এবার আল্লাহ বলে, তোর স্ত্রীর ওই দোয়াটা আমি আল্লাহ কবুল করেছিলাম। শুধু তাই নয়, ওই কারণ আমি তো হাদিসে উল্লেখ করে দিয়েছি, আমি তো জানাই দিয়েছি, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে দয়া করে না আমি আল্লাহ তাকে দয়া করি না, আর যে মানুষের উপর দয়া করে আমি আল্লাহ তার উপরে দয়া করি। যে মানুষকে ক্ষমা করে না আমি আল্লাহ তারে ক্ষমা করি না, আর যে মানুষকে ক্ষমা করে আমি আল্লাহ তারে ক্ষমা করিয়া দিই। ওই দিন বিপদের মুহূর্তে এত তরকারিতে লবণ হওয়ার পরেও তুমি তোমার স্ত্রীকে মন থেকে মাফ করে দিয়েছিলা, ওইটা আমার খুব ভালো লাগছিল রে বান্দা। আজকে এই কঠিন বিপদের মধ্যে, কঠিন মুহূর্তের ভিতর ওই দিন তোর স্ত্রীকে তুই মাফ করে দেওয়ার কারণে, তুই যেহেতু আমার বান্দিকে তুই মাফ করে দিছস, আমি আল্লাহ আজকে এই কঠিন মুহূর্তে তোরেও আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য আমার ভাইরা, উত্তম চরিত্র আখলাক আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কালকের থেকে আমরা ব্যবহার একেবারে খারাপ করব। কারা কারা হাত তুলে দেখান আল্লাহ রে। মাশাআল্লাহ, মনোযোগ ভালো আছে।
কারা কারা চরিত্র ভালো করবেন হাত তোলেন তো, আল্লাহরে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলাকে তুমি কবুল করে নাও আল্লাহ, জোরে কোন আমিন। সবাই হাত নামান। এবার আমার মা বোনেরা খুব খুশি যায়, এবার আমাদের পক্ষে হুজুর ওয়াজ করছে। মা বোনেরা আপনাদের পক্ষে ওয়াজ করছি ঠিক আছে, আপনারাও একটু ভালো হয়ে কথা বলেন ঠিক কি? মাঝে মাঝে এরা এমন তেরামি করে রে ভাই, আমি তো বিয়ে করছি আমি জানি, আমার স্ত্রী আছে আমি জানি, বাহিরে উদাহরণ দেখি করব, আমার ঘরে একজন আছে আমি জানি। মাঝে মাঝে শোনেন একটা জিনিস মনে রাখবেন, স্ত্রীদের দোষ কি? খালি বাবার কাছে বলে আমাকে মার দিছে, আমাকে রাগ করছে, আমাকে ওইটা করছে, আমাকে সেইটা করছে। এবার বলেন তো দেখি কোন স্বামী ও কারণে দুর্ব্যবহার করে? এই মা বোনেরা মাইকটা একটু ভালো করে ওদের দিকে দেন, একটু ভালো করে শোনো। খালি তোমরা বিচার দাও গার্জিয়ানদের কাছে, মায়ের কাছে, বাবার কাছে, মা আমাকে আমার সাথে খালি দুর্ব্যবহার করে, আমাকে মারধর করে। তোমাকে যে কি কারণে মার দিছে তুমি এইটা তো কও না। তুমি কি ফেরেশতা? তোমার স্বামী কি এতই পাগল হয়েছে তোমাকে অকারণে দুর্ব্যবহার করবে? ঠিক কিরকম? কোন স্বামী চাই না, যেমন আমি আমার কথা বলতেছি ভাই, কোন সময় আমি চাই না আমার স্ত্রীর সাথে আমি দুর্ব্যবহার করি, কোন সময় চাই না। আপনারা চান নাকি? আপনারাও চান না? ভালো ব্যবহার চান কি চান না? সেজন্য আমার মা বোনেরা আপনাদেরকে বলছি, আমার এই ওয়াজ ইন্টারনেটেও চলে যাবে, বাংলা সারা পৃথিবীতে এই ওয়াজ ইনশাল্লাহ চলে যাবে যদি আল্লাহ কবুল করে। দোয়া করি আপনারাও দোয়া করেন আল্লাহ যেন প্রত্যেকটা মানুষের কাছে এই ওয়াজটা পৌঁছায় দেয়, কোন আমিন। প্রত্যেকটা মায়ের কাছে, মা বোনদের কাছে যেন, ভাইদের কাছে যেন আজকের এই ওয়াজের বিষয়টা আল্লাহ যেন পৌঁছায় দেয়, কোন আমিন। দেখেন মা বোনরা খুব ভালো করে শোনেন, বিশ্বাস করেন, জীবনে আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম, আমি নাজমুল ইসলাম আল আজাদ আজকে গ্যারান্টি দিয়ে বলে গেলাম, মা বোনেরা কান খাড়া করে শোনো, জীবনে কোনোদিনও ইনশাল্লাহ ঝগড়া তর্ক লাগবে না যদি একটা আমল করতে পারো, একেবারে সহজ আমল। কি আমল? কোনোদিন ভুলেও স্বামীর সাথে তর্ক করতে যাও না। কথা কন না কে? আরো আস্তে কন। দেখেন দাড়িওয়ালা মুরব্বী যারা তারাও কিন্তু ঠিক বলছে। খবরদার, বিশ্বাস করেন আপনারা কোনোদিন স্বামী যতই বকুক না কেন কোনোদিন স্বামীর সাথে তর্ক করবেন না, দেখবেন কোনোদিন ঝগড়া লাগবে না ইনশাআল্লাহ। আর যদি আপনি তর্ক করেন দেখবেন লাইগা যাবে কিলাকিলি, মারামারি কাকে বলে, ঠিক কিনা? পাশের বাড়ির মানুষ বলে কি রে ও এলাকায় কি বোমা ফাটে নাকি, আওয়াজ হয় কিসের? সেই জন্য যদি স্বামীর ভালোবাসা পাইতে চান, যদি সুন্দর দাম্পত্য জীবন গড়তে চান, আজকের থেকে এই মাহফিল থেকে নারগানা মধ্যপাড়া নূরে মদিনা জামে মসজিদের যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে এই মাহফিল থেকে আজকে প্রতিজ্ঞা করবেন, স্বামী যারা আছেন, আমার পুরুষ বাবাজি ভাইয়েরা যারা আছেন, আপনারাও প্রতিজ্ঞা করবেন, আমার মা বোন যারা প্যান্ডেলে ওয়াজ শুনতেছেন আপনারাও পাক্কা ওয়াদা করেন আজকের থেকে আর স্বামীর সাথে তর্ক করব না, আর কোনোদিন তর্ক করব না। যা বলবে মাথা নিচা করে শুনবেন, ঠিক কিনা কন? যদি আপনি মাথা নিচা করে শোনেন, বিশ্বাস করেন আপনি ঠকবেন না। আপনার স্বামী, যেই স্বামী আপনার রাগ করবে দেখবেন ওই স্বামী 5 মিনিট পরে আবার আপনাকে আদর করবে, ঠিক কিনা কন? আর আপনাদেরকে আর একটা কথা বলি, আপনারা কোনোদিন স্ত্রীকে মা বাপের সামনে গালি দিবেন না, দেওরার সামনে, বড় ভাইয়ের সামনে, বড় বোনের সামনে, বড় ভাইয়ের সামনে, মা বাবার সামনে, শ্বশুর শাশুড়ির সামনে কোনোদিন ভুলেও শাসন করবেন না, ভুলেও বকা দিবেন না, ভুলেও ধমক দিবেন না, গালি দিবেন না, ঠিক কিনা বলেন? যদি আপনি আপনার স্ত্রীর মা বাপের সামনে, শ্বশুর শাশুড়ির সামনে শাসন করতে যান, ধমক দিতে যান, আপনার স্ত্রীর কলিজাটা ফেটে যাবে, তীর নিক্ষেপের মতো কষ্ট পাবে। তখন আপনাকে মনে মনে ভাববে সব কিছু তোমার জন্য বিসর্জন দিয়ে দিলাম, আজকে তুমি তোমার মা বাপের সামনে আমাকে অপমান করলা। তার একটা হৃদয় আছে না নাই বলেন? আমাদের প্রত্যেকেরই কিন্তু মা বোন আছে না নাই? তাহলে আপনারা বলবেন হুজুর তাহলে কিভাবে শাসন করব? হ্যাঁ শাসন করবেন, মজার কথা ভাই, একটু শোনেন, সময় একটু হয়তো বেশি নিচ্ছি, একটু ভালো করে শোনেন, দামি দামি কথা বলতেছি, হয়তো এর আগে শুনছেন কিনা আমি জানি না, এই কথাগুলো পরবর্তী পাবেন কিনা আমি জানি না, কষ্ট লাগতেছে, শেষ করে দিই, এখের মোনাজাত করি, চলবে তো? কয়টা বন্ধ?
সারা রাত 12টা পর্যন্ত, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন, জোরে কর আমিন। এবার দেখেন আমার মা বোনরা রেডি হন, আপনারাও ভালো করে শোনেন। স্ত্রীকে কিভাবে আদর করবেন, স্ত্রীকে কিভাবে বুঝাইবেন, শাসন করবেন। 1 নম্বর, আপনার স্ত্রীকে ছেলে মেয়েরা যখন ওরা ঘুমায়া যাবে, ঘুমানোর পরে যখন দুইজন একা হবেন, এবার ঘরের ভিতরে দরজা লাগা দিয়া সুন্দর করে আপনার স্ত্রীকে বুকে জড়ায় নেবেন। কি করবেন? বুকে জড়ায় নেবেন, বুকে জড়ায়, বুকে জড়ায় নেওয়ার পরে এরপরে বলবেন যে দেখো তোমার সবই ঠিক আছে, আজকে যে তুমি আমার সাথে যেই ব্যবহারটা করছো এটা আসলে আমার একটু খারাপ লাগছে, যে তুমি এটা একটু সংশোধন করে নিও। তো আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার জন্য হেদায়েত দান করে। মাথা হাপটে দিয়ে দোয়া করে দিবেন আর বলবেন আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে সঠিক বুঝ দান করুক, আমল করার তৌফিক দান করুক। এবার আপনারা বলেন তো দেখি, কোনো স্বামী যদি এইভাবে কোনো মানুষের সামনে বকাঝকা না করে, শাসন না করে, যদি ঘরের ভিতরে আড়ালে স্ত্রীকে বুকে টেনে নিয়ে জড়ায় নিয়ে যদি সুন্দর করে বলে দেখো আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, তুমি কিন্তু আমার হাড়ের অংশ, তুমি আমার কলিজার অংশ, আমি তোমাকে অনেক ভালোবাসি, মহব্বত করি, তো আজকে আসলে দেখো আমি সবসময় চাই আমরা এইভাবে মিল মহব্বতে থাকি, তবে তুমি আজকে যে ব্যবহারটা করছো, মাঝে মাঝে আমরা কষ্ট পাই না, কষ্ট পাওয়ার পরে সাথে সাথে বলবেন না, বলবেন আজকে যে ব্যবহারটা করছো জিনিসটা ঠিক হয় নাই, তো দেখো তুমি এটা শুধরায় নিও, আমি আশা করি তুমি শুধরায় নিবে, তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমারে কবুল করুন। তো এইভাবে কোনো স্বামী যদি শাসন করে ওই পরিবারে শান্তি আসবে কি আসবে না? বলেন আসবে কি আসবে না? সেজন্য বুকে জড়ায় নিবেন তো ইনশাআল্লাহ। আমার মা বোনেরা প্রতিজ্ঞা করছে কিন্তু আপনারাও ইনশাআল্লাহ ভালো হয়ে যান, আপনারাও স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, আপনারাও ভালো ব্যবহার করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, উত্তম চরিত্র দান করুক, সকলেই বলেন আমিন। আমার ভাইরা রে, এবার 7 নম্বর পয়েন্ট বলি, আজকের বয়ান আমি শেষ দিয়ে দেব। আল্লাহর নবী বলে এই উম্মতেরা তোমরা যদি তোমাদের চরিত্রকে, আখলাকটাকে যদি সুন্দর বানাইতে পারো, ব্যবহারটাকে যদি সুন্দর বানাইতে পারো, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের ভিতরে তোমরা ওই তো পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে। অর্থাৎ তোমাদের ভিতরে যার আখলাক সুন্দর, কেউ যদি আখলাক সুন্দর করতে পারো, চরিত্রকে সুন্দর করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমানটাকে পরিপূর্ণ করে দিবে। যে ব্যক্তির চরিত্র আখলাক সুন্দর করতে পারবে, আল্লাহ পাক তার ঈমানটাকে সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ বলেন, ঈমান পরিপূর্ণ করে দিবে। কোন ব্যক্তির? আহসানুহুম খুলুকান, তোমাদের ভিতরে যার চরিত্রটা বেশি সুন্দর। আমার ভাইরা রে, সেই জন্য আজকে আমি উত্তম চরিত্র, উত্তম আখলাকের 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। 1 নম্বর হলো যে ব্যক্তি সুন্দরভাবে চরিত্রটাকে সুন্দর করতে পারবে, খেয়াল করেন, যে ব্যক্তি আখলাক সুন্দর করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাকে একটা উচ্চ জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করবেন। 2 নম্বর, আল্লাহর পয়গম্বর বলে যেই ব্যক্তির ও চরিত্র আখলাককে সুন্দর করতে পারবে, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি সবচাইতে বেশি ভালোবাসবো, তোমাদের চাইতে অধিক সম্মানিত, অধিক সুন্দর মানুষ, অধিক শ্রেষ্ঠ মানুষ ওই বান্দা, যেই বান্দার চরিত্রটা বেশি সুন্দর। 3 নম্বর পয়গম্বর জানায় দেয়, এ আমার সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে সবচাইতে অধিক সম্মানিত শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উম্মত ওই সাহাবী, ওই উম্মত, তোমাদের মধ্যে যার চরিত্রটা বেশি সুন্দর, চরিত্রটা বেশি সুন্দর, ব্যবহারটা বেশি সুন্দর। 4 নম্বর পয়েন্ট হলো যেই ব্যক্তির আখলাক চরিত্র সুন্দর হবে, এই আখলাক চরিত্রর আমলটা কিয়ামতের দিন অন্য অন্য আমলের চাইতে মিজানের পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। মা মিন শাইইন ফিল মিজানি আসকালু মিন হুসনিল খুলুকি, নবীজি বলেন মা মিন শাইইন ফিল মিজানি, মিজানের পাল্লায় কোনো আমল ভারী হবে না, একমাত্র ভারী হবে আসকালু মিন হুসনিল খুলুকি, উত্তম চরিত্র, উত্তম
উত্তম আখলাক ছাড়া অন্য কোনো আমল এত ভারী হবে না। আবার অন্যদিকে নিয়েন না, হুজুর কালেমার তো ওজন কত বেশি। আর ভাই ওটা তো কালেমা, আর এটা বলতেছি নেক আমল। নেক আমল দুনিয়াতে যে আপনি নেক আমলগুলা করে গেলেন, নেক আমলের ভিতরে সবচাইতে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা যত নেক আমল আছে সব নেক আমলের চাইতে এই আমলটা মিজানের পাল্লায় বেশি ওজনই হবে। সুবহানাল্লাহ বলতেন না? সেজন্য আমাদের আখলাক সুন্দর করা দরকার আছে না নাই? আমার বাইরে 5 নম্বর হলো নবী আমার 5 নম্বর বলে যে ব্যক্তির চরিত্র আখলাক সুন্দর করতে পারবে, আল্লাহ পাক তাকে একজন ব্যক্তি সারা রাত নফল নামাজ, সারাদিন নফল রোজা, সারাদিন ভরে কোরআন তিলাওয়াত, বিভিন্ন দান সদকা করার পরে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে যত দামি, যার আখলাক চরিত্র সুন্দর হবে ওই ব্যক্তির চাইতে আখলাকওয়ালা ব্যক্তিটার দাম আল্লাহর কাছে বেশি। 6 নম্বর আমল হলো নবী আমার সুন্দর করে বলে দেয়, এই দুনিয়ার মানুষ তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা। যে ব্যক্তির আখলাক সুন্দর, চরিত্র সুন্দর, যে ব্যক্তি প্রতিবেশীর মানুষের সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, আল্লাহর পয়গম্বর বলে ওই ব্যক্তির হায়াতের মধ্যে আল্লাহ বেশি বেশি নেক হায়াত দান করবে। আমার ভাইরা, এই হাদিসের তরজমা শুধু জানলে হবে না, এই হাদিসের ব্যাখ্যা তাফসিরও জানা লাগবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কিরামগণ সুন্দর করে উক্তি করেছে, প্রতিবেশী বলতে শুধু তোমার মা বাবা নয়, তোমার স্ত্রী নয়, তোমার সন্তান নয়, তোমার সমাজের শুধু মানুষ না, প্রতিবেশী হলো অর্থাৎ যখন তুমি যার সাথেই থাকবা না কেন, তুমি কোথাও সফরে যাচ্ছ, হঠাৎ করে একটা মানুষ বাসের সিটের মধ্যে তোমার পাশে বসে, যতক্ষণ ওই ব্যক্তি তোমার পাশে বসে থাকবে ওই ব্যক্তি কিন্তু তোমার প্রতিবেশী, তার সাথেও তোমার ভালো ব্যবহার করা লাগবে। শুধু তাই নয়, তোমার বাড়ির ভিতরে একজন মেহমান আসছে, তার সাথে তোমার সুন্দর ব্যবহার করা লাগবে। শুধু তাই নয়, তোমার দোকান, অফিস, আদালতের মধ্যে, অফিসের মধ্যে, তোমার চেম্বারের মধ্যে 2 জন কাস্টমার এসে গেছে, ওই কাস্টমারের সাথে তোমার ভালো ব্যবহার করা লাগবে, ওরাও তোমার প্রতিবেশী। অর্থাৎ শুধু এলাকার মানুষ প্রতিবেশী নয়। মুহাদ্দিসিনে কিরামগণ কিতাবের মধ্যে লেখে, যখন তুমি যেই মুহূর্তেই যেই ব্যক্তির সাথেই তুমি সঙ্গ দিবা, যেই ব্যক্তির সাথে যতক্ষণ পর্যন্ত থাকবা, ওই ব্যক্তি তোমার প্রতিবেশী মনে করে ওই ব্যক্তির সাথে তুমি সুন্দর আচরণ করবা। কথা কি বোঝাইতে পারছি? সুন্দর ব্যবহার করবেন, সুন্দর ব্যবহার করবেন। অনেক মানুষ অপরিচিত মানুষ হইলে এতটা গুরুত্ব দেন, এই আপনার কি, আপনার বাড়ি কি, আপনার বাড়ি কোথায়, চিনি না, জানেন, যান আপনি যান, আছে না নাই? অনেকের অফিসে ঢুকলে অপরিচিত হইলে কোনোদিন বলে চার কথা বলা যাবে, একটু চা খান। পরিচিত মানুষগুলো, ওরে বাবারে আপনি চা 10 কাপ খান ভাই, আরো খাবেন, আরো কিছু খাবেন নাকি, ব্যঞ্জন আনি ভাই, এইটা আনি সেইটা আনি। আরে ভাই, ইসলাম তো বলেছে পরিচিত অপরিচিত তোমার কাস্টমার বেশি বেশি সদাই কিনবে। এই জন্য তুমি চা 1 কাপের জায়গায় 5 কাপ খাওয়াও, এইটা কিন্তু আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করে একদম স্বার্থহীনভাবে, স্বার্থ ছাড়া প্রতিটা মানুষের সাথে তুমি উত্তম আচরণ, ভালো ব্যবহার করবা। 7 নম্বর পয়েন্ট হলো নবী আবার সুন্দর করে বলে দেয়, হে দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর বলে, আকমালুল মুমিনিনা ঈমানান, যে ব্যক্তির চরিত্র, আখলাক, ব্যবহার সুন্দর হবে তার ঈমানটাকে পরিপূর্ণ করে দিবেন কে? অর্থাৎ যার চরিত্র ভালো, আহসানুহুম খুলুকা, যার চরিত্র ভালো, যার ব্যবহার সুন্দর, যার আমল সুন্দর, ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে পছন্দনীয় এবং তাকে আল্লাহ পরিপূর্ণ ঈমান দান করবে। আমার ভাইরা রে, শুধু তাই নয়, বুখারী শরীফের লম্বা একটা হাদিস, সংক্ষেপে এই হাদিসটা বলে আমার আলোচনা আজকে আমি শেষ করার চেষ্টা করব। খুব ভালো করে লক্ষ্য করবেন আমার ভাইরা রে। আমার পয়গম্বর নবীজির কাছে একজন সাহাবী আইছে, আয়েশা বলতেছে, পয়গম্বর, আমাদের এলাকায় একজন মহিলা আছে, ওই মহিলাটা সারা দিন নফল রোজা রাখে। আমার মা বোনেরা খুব ভালো করে শুনবেন, আপনারাও ভালো করে শুনবেন।
মা বোনদেরকে ভালো করে লক্ষ্য করে বলছি, মা বোনেরা সুন্দর করে শোনেন। পয়গম্বরের কাছে বিচার দেয়, নবী আমার একজন মহিলা আমাদের এলাকার মধ্যে আছে, উনি সারাদিন নফল রোজা রাখে, সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা রাত ভরে সারাদিন ভরে কোরআনে কারিমের তেলাওয়াত করে। নবী গো, ইসলামের কোনো আমল নাই, করে না, কিন্তু একটা প্রশ্ন হলো নবী গো, তার একটা সমস্যা হলো সব আমল ঠিক আছে, কিন্তু ওই মহিলার ব্যবহারে মানুষ কষ্ট পায়। নবী আমার ডাক দেয়া বলে, এ সাহাবী শুনো। সাহাবী ডাক দেয়া বলে, পয়গম্বর ওই মহিলার সব আমল ঠিক আছে, সারাদিন রোজা রাখে, রাত ভরে তাহাজ্জুদ পড়ে, দিন ভরে দান সদকা করে, কোরআন তেলাওয়াত করে, এমন কোনো আমল নাই যে করে না, সব আমল উনি করে, কিন্তু ওই মহিলার ব্যবহারে মানুষ কষ্ট পায়। নবী গো, এই মহিলার ফায়সালা কি হবে আপনি বলে দেন। বুখারী শরীফের হাদিস। আমার সোনার ভাই ওলামায়ে কিরাম এখানে বসা আছেন, হুজুরকে জিজ্ঞাসা কইরেন, আমার ভাই হয়তো এই হাদিসটা পড়েছেন। আমার ভাইরা রে, এবার পয়গম্বর সুন্দর করে উত্তর করে দিলেন, হিয়া ফিন্নার, এই মহিলার ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। নবীজি ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর। সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর এই মহিলা এত আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত করে, এমন কোন আমল নাই যে ছাড়ে না, সামান্য একটু ব্যবহারের কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিবে। এটা একটা কথা হইল? নবীজি বলে, হ্যাঁ হ্যাঁ, যার চরিত্র আখলাক বেশি সুন্দর হবে, যার আমল অনেক সুন্দর, সব আমল ঠিক আছে, কিন্তু মানুষ তার ব্যবহারে কষ্ট পায়, সে পুরুষ হোক মহিলা হোক, মানুষ তার ব্যবহারে কষ্ট পায়, ওই আমলের দ্বারা ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। তাহলে এখান থেকে কি বুঝলাম? সামান্য ব্যবহার খারাপ হওয়ার কারণে নবীজি তাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলে। সেন অনেক মহিলা আছে এলাকায়, আছে না নাই? খুব আমল করে, সব আমল ঠিক আছে, কিন্তু ব্যবহার করে খারাপ। ঠিক কিনা কন? খবরদার, আপনার নামাজ, রোজা, পর্দা সব কিন্তু বিফলে যাবে। সেন ব্যবহার ঠিক করেন। আমার মা বোনেরা, আমি চাই না আপনি জাহান্নামে যান, আপনার বিপক্ষে বলতে আসি নাই, হাতে পাই ধরে বলছি, যুবক ভাই, আমার মুরব্বী বাবা, যে আপনাদের কারো বিপক্ষে আমি কোনো কিছু বলতে আসি নাই, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতে আসি নাই, কোরআন হাদিস থেকে কথা বলতে এসেছি, আপনাদেরকে কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে নেওয়া যায়, জান্নাতের পথের দিশারি বানানো যায়, এই ফিকির নিয়েই আজকে আমি ওয়াজ করতেছি। সেজন্য কষ্ট পাইলে মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। তাহলে আজকের যে বয়ান আমি করলাম 7টি পয়েন্টের উপরে, আমার যার আখলাক সুন্দর হবে, উত্তম চরিত্র, উত্তম আখলাক, এর বৈশিষ্ট্য 7টি বৈশিষ্ট্য নিয়ে বয়ান করলাম ধারাবাহিকভাবে। ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আপনাদেরকে আমি ভালো করে বুঝাইতে পারছি কিনা আমি জানি না। ইউটিউবে যেহেতু বয়ানটা যাবে, আপনাদের এই মাহফিলটা রেকর্ড হয়ে থাকবে ইনশাল্লাহ, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। ঠিক কিনা বলেন? নেটে কালকে সার্চ দিলেই বা এক সপ্তাহ পরে আপনারা নেটে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নাজমুল ইসলাম আল আজাদ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তো যাই হোক, আমার কথা হচ্ছে আজকের এই বয়ান থেকে আমরা শিক্ষা নেব। আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতই করব না, আজকের থেকে আমাদের চরিত্র, আমাদের আখলাককে সুন্দর করব। রাজি আছি তো? জোরে কোন রাজি আছি তো? আর প্রথমে বলেছিলাম আমার নবীজির চরিত্রটা কত সুন্দর, আল্লাহ উত্তম চরিত্র দান করছে। হয়তো বলতে পারেন, হুজুর এত সুন্দর চরিত্র কিভাবে হইলো? একটা কিছু না বললে বুঝবো কেমনি? আমি সংক্ষেপে একটা কথা বলি, সামান্য একটা ঘটনা বলবো, আপনারা কি শুনবেন? থাকবেন তো? সংক্ষেপে বোঝানোর জন্য বলি, আমার নবীজির চরিত্র কেমন ছিল। অনেক ঘটনাই তো আছে কোরআন হাদিস থেকে আমি একটা ছোট্ট ঘটনা। আমার ভাইরা, পয়গম্বরের চরিত্র কেমন সুন্দর ছিল, আমার মা বোনেরা খুব ভালো করে লক্ষ্য করবেন। আমার পয়গম্বর, বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবীর চরিত্র কত সুন্দর ছিল। আমার নবী হঠাৎ করে পয়গম্বরের বাড়িতে একজন ইহুদি মেহমান হয়েছে। মেহমান
পয়গম্বরের বাড়িতে ছোট্ট অল্প সময়ের মধ্যে শেষ করব, খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। পয়গম্বরের বাড়িতে একজন ইহুদি একদিন রাত্রিবেলায় মেহমান হইলেন। মেহমান নবীজি ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনার বাড়িতে আজকে আমি মেহমান হিসেবে থাকতে চাই, কারণ অত দূর গেলে আমি যাইতে পারবো না, অনেক রাত হয়ে গেছে। পয়গম্বর আজকে যদি আপনি আমাকে একটু দয়া করে জায়গা দিতেন, আপনার বাড়িতে আমি মেহমান হিসেবে থাকতাম, খাওয়া দাওয়া কোনো কিছু দেওয়া দরকার নাই। নবীজি বলল, ঠিক আছে ভাই রে, তুমি আমার বাড়িতে থাকো, কোনো সমস্যা নাই। এবার ইহুদি থাকলেন। থাকার পরে থাকতে থাকতে হঠাৎ করে রাত যখন গভীর হয়ে গেছে, রাত 2টা 3টা যখন বেজে গেছে, আমার ভাই রে ইহুদিকে হঠাৎ করে পায়খানা টয়লেটের চাপ দিছে। কিসের চাপ? আরো জোরে কোন কিসের চাপ? আমি বলতে চাই, যখন টয়লেটের চাপ দেয় মাথা ঠিক থাকে, গরম হয় কি হয় না? মনে করেন আপনাকে কেউ বললো, এই দাঁড়া বেটা তুই পরে টয়লেট কর, আমি তোকে 10 লাখ টাকা দিতেছি, নিয়ে যা, আধা ঘন্টা পরে তুই টয়লেট কর, কেউ মানবে? বলেন, এমন মনে করেন এমন চাপ দিছে, এখন ওর 2 মিনিটও দেরি করার সময় নাই। আর কেউ যদি টাইনে, আরে দাঁড়া তোকে আমি 10,000 টাকা দেবো, দাঁড়া, ও থাকবে? বলবো দূর, আমার মান ইজ্জত আগে, রাখ তোর টাকা পয়সা। টয়লেটে চাপ দিলে মাথা কেমন গরম হয়। আর একটা উদাহরণ দিই, আমার একজন বন্ধু হঠাৎ করে একবার মিরপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম। আমার বন্ধুকে নিয়ে, আমার স্বাস্থ্য ভাই লাগে, নাম হলো হাফেজ জহিরুল ইসলাম। 2 জন মিলে নেটে যাচ্ছে, হয়তো ও শুনতে পারে, ও শুনুক, সমস্যা নেই। আমার বন্ধুকে নিয়ে হঠাৎ করে চিড়িয়াখানায় যাওয়া হলো। চিড়িয়াখানায় যাওয়ার পরে আমরা সবাই জানি চিড়িয়াখানায় কিন্তু মানুষ যায় ভাল্লুক, হরিণ, পশু পাখি, বিভিন্ন কিছু আকর্ষণীয় জিনিস দেখার জন্য যায়, ঠিক কিনা কন? এবার আমার এক বন্ধু ডাক দিয়ে বলে, আমার বন্ধু রে, আমার আর একজন দোস্ত আছে হাফেজ মাওলানা ইসাহাক সাহেব দামাত বারকাতুহুম, উনি নবাবগঞ্জ একটা মসজিদে চাকরি করে, ভালো একজন ইমাম খতিব, ভালো ওয়াইজ, কণ্ঠ সুন্দর, ভালো বয়ান করে, একটা মাদ্রাসার মুহতামিম। আমার ওই দোস্ত আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই রে তোমার স্বাস্থ্যবার জ্বালাই তো আর বাঁচতেছি না। কই কে? কই তোমার স্বাস্থ্যবার জ্বালায় বাঁচতেছি না আমি। কই কারণ? কইলাম কি কারণ? ডাক দিয়া বলে, তোমার স্বাস্থ্য ভাই কি করতেছে জানো নি? কই কি? কয়েক চিড়িয়াখানায় মানুষ আইসা সাপ দেখার জন্য, কুমির খোঁজে, বিভিন্ন পশু পাখি খোঁজে, এইটা সেইটা দেখার জন্য খোঁজাখুঁজি করে। কিন্তু দুঃখ হলো তোমার স্বাস্থ্য ভাই তো ওইগুলা খোঁজে না, তোমার স্বাস্থ্য ভাই খালি কোথায় টয়লেট আছে এইটা খোঁজে। ও খালি ধরে আছে কোথায় টয়লেট আছে, ঠিক কিনা বলেন? যদি টয়লেটে চাপ দেয় মাথা গরম হয় কি হয় না? বুঝেছে, আমরা খুঁজি হরিণ ভাল্লুক কোথায় আছে, আর ও খোঁজে টয়লেট, কোথায় টয়লেট আছে। মনে করেন হাসতে হাসতে অবস্থা খারাপ। সেজন্য টয়লেটে চাপ দিলে অবস্থা খুব খারাপ হয়ে যায়, মাথা গরম হয়, ঠিক কিনা বলেন? যতক্ষণ আপনি কাজ শেষ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত মাথা গরম হয়। আমার এক বন্ধু বল, আর একজন মুরব্বী কয়, একবার বাজারে গেছিলাম কাপড় কিনতে, ওখানে কোনো টয়লেট ময়লেট নাই। আমি গেছি কাপড় কেনার জন্য, এদিকে বাজার কেনাকাটা সব শেষ হয়ে যায়, মানুষ সব কিনে নেয়, হাটের দিন সব কিনে নিয়ে যাচ্ছে, উনি ব্যবসায়ী মানুষ, কিন্তু আমার দিছে টয়লেটে স্যার, টয়লেট আর খুঁজে পাই না। মাথা খালি গরম হওয়া দোল্লা আস্তে আস্তে। অনেকক্ষণ পরে টয়লেট পাইলাম, টয়লেট করার পরে এবার দারোয়ান বলতেছে, এই 2 টাকা দিয়ে যাও, 2 টাকা। দূর বেটা, 2 টাকা দিয়ে 10 টাকা হইলেও নেই, সমস্যা নাই, আল্লাহ আমাকে বাঁচাইছে, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। যাকে এখান থেকে একটা শিক্ষণীয় কথা আছে, আমরা যখন কোথাও যেখানে যাব, একটু বাথরুম টয়লেট এগুলো একটু বাড়ি থেকে কইরা যায়, রাস্তাঘাটে গিয়ে বিপদে পড়েন না, ঠিক কিনা কন? আমার ভাইরা, এবার ইহুদি টয়লেটের চাপ দিছে, অনেক টেনশনে পড়ে গেছে, এবার কি করি? কারণ আগের যুগে এত স্পেশাল ঘরের ভিতরেই টয়লেট ছিল না, টয়লেট থাকলে ওই বিভিন্ন দূরে জঙ্গলের ভিতরে টয়লেট ছিল, ঠিক কিনা কন? ওই বিভিন্নভাবে তালাই দিয়া, বিভিন্নভাবে বাঁশ দিয়া, বিভিন্নভাবে সালা দিয়া বেড়া দেওয়া থাকতো, ঠিক কিনা কন? শুধু তাই নয়, এমন দূরে পায়খানা করছে ইশারের পরে যাইতেই ভয় করে, ঠিক কিনা কন? এবার ইহুদি ভয় পাচ্ছে, আমি কিভাবে বাহিরে যাব, সম্ভব না। এবার ইহুদি কি করছে, একবার চোখ নাক বন্ধ করিয়া ওই বিছানার ভিতরে পায়খানা করে দিছে, পায়খানা করে দিছে। এবার পায়খানা করে দেওয়ার পরে ওর ঘুম হারাম,
গম হারাম কিনা বলে চিন্তা করতেছে, যখন আমি সজাগ হব আমাকে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে ধরবে, আমার তো অবস্থা আলো বার্তা বানাবে। এবার কি করি, রাত জাগতে জাগতে এবার যখন আজান হয়ে গেছে, আজানের আগে এই ইহুদিটা একেবারে ধর দিয়া কোনো মতে চড়ুই পাখির মতো ভাইগে পালাইয়া গেছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন পরে কইতাছে। এবার শুধু তাই নয়, ইহুদি যাওয়ার পরে পয়গম্বর নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে ঘরের মধ্যে আয়সা দেখে ঘরের ভিতরে মিশকম্বরের ঘেরান। সুবহানাল্লাহ, মিশকম্বরের ঘেরান। সুবহানাল্লাহ, ওর সামনে আয়না দেন একটু, আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আমার ভাইয়েরা এই শোনেন, ভালো করে শোনেন, পরে হাসেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে বাজান, চলবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা রে, এবার পয়গম্বর আয়েশা দেখলেন এত দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে থাকা যায় না, অবস্থা খারাপ। এবার আমার ভাইরে, আমার আপনার পয়গম্বরের কেমন চরিত্র, কেমন আখলাক, আমার নবীর ব্যবহার কেমন সুন্দর। আমার নবী এবার উল্টা দিকে চিন্তা করতেছে, নেগেটিভ দিকে চিন্তা করতেছে না, পজিটিভের দিকে চিন্তা করতেছে। উনি চিন্তা করে আমার ইহুদি ভাইয়ের না জানি আহারে কত কষ্ট হয়েছে, আমি আমার ইহুদি ভাইয়ের সঠিকভাবে খেদমত করতে পারলাম না, আমার ইহুদি ভাইকে আমি সঠিকভাবে খেদমত করতে পারলাম না, না জানি আমার দ্বারা আমার এই ভাইটা কত কষ্ট পাইছে। আহারে আমার ভাই আসলে আমি তার কাছে ক্ষমা চাবো। এবার আমি বলতে চাই, আমাদের মতো মানুষ যদি হইতাম, বলেন তো মেজাজটা কোন দিকে যাইতো? এবার স্ত্রীকে ডাক দেবে, এই লাঠি নিয়ে আইতো, শয়তানকে আমি এত সুন্দর জায়গা দিছি শোয়ার লেগে, আর আমার অবস্থা করছে কি? কথা বলেন ঠিক কিনা? নিয়ে আই লাঠি, অবস্থা 12টা বাজিয়ে দেবে। কত বড় সাহস, এই অবস্থা করে গেছে, আবার পালিয়েও গেছে শয়তান, কত বড় শয়তান। আমার ভাইরে, এবার গভীর মনোযোগ দিয়া যদি পারেন 2 ফোঁটা চোখের পানি ছাইরা দিবেন। নবী গো, এবার আমার নবী ওই দিকে চিন্তা না করিয়া নবী অন্য দিকে চিন্তা করতেছে, আমার ভাইয়ের হক আমি সঠিকভাবে আদায় করলাম না, না জানি আমার মাওলা কিয়ামতের দিন আমাকে ধরে কিনা, এই টেনশন নিয়ে পয়গম্বর ব্যস্ত। আমার পয়গম্বর এবার যখন সকাল 8টা বেজে গেল, বেলা যখন উঠে গেল, উঠে যাওয়ার পরে ওই খাতা বালিশগুলা, পায়খানা যুক্ত ময়লাওয়ালা এই নেকড়াগুলা, কাপড়গুলা পয়গম্বর নিজের হাতে ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য সুন্দর করে একটা নদীর কিনারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সোনার নবী, দয়ার নবী তার নিজের হাত দিয়া ওই নাপাক ময়লাগুলা পরিষ্কার করতেছে। আমার পয়গম্বর নাপাক ময়লাগুলা পরিষ্কার করতেছে, সুন্দর করে নাপাক এই ময়লাগুলা পরিষ্কার করতেছে। করতে করতে এক পর্যায়ে যখন 10টা বেজে গেল, অনেক সময় ধরে পয়গম্বর পরিষ্কার করে, আর মনে মনে চিন্তা করে, আহারে আমার ভাই না জানি কত কষ্ট পাইছে, আমি খেদমত করতে পারলাম না। আমরা মনে মনে হইলে বলতাম, রাগ উঠতো আর বলতাম, যদি পাইতাম ওরে, যদি পাইতাম ওর, আর আস্থা থুইতাম না, ঠিক কিনা কর। কিন্তু পয়গম্বর এই চিন্তা করতে করতে হঠাৎ করে ইহুদি আবার চিন্তা করে, হাই রে সর্বনাশ, আমি তো দৌড় দিয়ে আইছি, কিন্তু আমার তো একটা গুরুত্বপূর্ণ জিনিস ওই বাড়িতে রাইখে আসছি। কি জিনিস? দামি একটা তরবারি তো রাইখে আইছি। এরকম হয় কি হয় না মাঝে মাঝে? চোর তাড়াহুড়া করে যায়, হঠাৎ করে যায় দেখে দামি একটা জিনিস, মোবাইল বা দামি একটা জিনিস রাইখে আসে। আগের যুগে এরকম হয়েছে না? তখন যতই কষ্ট, মায়ের খাই খাবো, আমার ওই জিনিসটা আমি নিয়ে আসি। এবার ওই তরবারিটা ইহুদির অনেক দামি তরবারি, অনেক দামি, ওইটাতে ও লড়াই করে, অনেক কিছু করে, টাকা কামায়, অনেক কিছুই করে। এবার চিন্তা করতেছে, কপালে মায়ের লাত্তি ঘুষি যা আছে আছে, আমার তরবারি দরকার। এবার অনেক চিন্তা নিয়ে, আপনারাই চিন্তা করেন, অনেক চিন্তা নিয়ে আসবেন।
ভিতরে থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতে 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 নবীজির বাড়ির কাছাকাছি আইছে। কপালে যা আছে আছে, কারণ আমার ওইটা তো দরকার। মায়ের খাই, জুতার বাড়ি খাই, খাবো, সমস্যা নেই। এবার আস্তে আস্তে নবীজির সামনে যখন চলে আসছে, নবীজি যখন তাকে, ওর আত্মায় তো পানি নাই, নবীজি যখন তাকাইছে নুরানি চেহারা দিয়া, সাথে সাথে ওর আত্মা আসমানে চলে গেছে। আত্মা কই চলে গেছে? আসমানে চলে গেছে। নবীজি মুস্কি হাসি দিছে, সুবহানাল্লাহ বলতেন, মুস্কি হাসি দিছে। হাসি দেওয়ার পরে বলতেছে, ও আচ্ছা ভাই তুমি এখানে আসছো, হাই হাই তুমি গেছিলা কোথায়? আমি তোমারই তো খুঁজতাছি। বুকে জড়ায় নিছে। আল্লাহু আকবার বলবেন। এবার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন ইহুদিকে এবার বুকের মধ্যে জড়ায় নিয়া ডাক দিয়ে বলে, আমার ভাই রে, তোমার হক আমি সঠিকভাবে আদায় করতে পারি নাই, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আমার ভাই রে, এই কথা বলার সাথে সাথে এবার ইহুদি ডাক দেয়া বলে, নবী গো, আপনার যে সত্য নবী, আপনি যে আলামিন, আপনার যে সুন্দর চরিত্র, আপনার আখলাক যে সুন্দর, আপনার ব্যবহার যে সুন্দর, আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে, আপনি যে আল্লাহর নবী, আপনি যে শ্রেষ্ঠ নবী, এর ভিতরে কোনো সন্দেহ নেই। এতদিন আমি সন্দেহ করেছিলাম, আমি তাওরাত কিতাবের মধ্যেও পাইছি শেষ জামানায় এমন একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ। অনেক কিছু কষ্ট দেওয়ার পরেও এরপরে মানুষের সাথে ভালো ব্যবহার করবে, উত্তম আচরণ দেখাবে। নবী গো, আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছিলাম, অতএব আজকে আমি এর বাস্তব প্রমাণ পাইলাম। অতএব আমি আর কোনো কাল দেরি করতে চাই না, আর কোনো কাল সন্দেহ করতে চাই না। আপনার যে সত্য নবী, এর ভিতরে আর কোনো সন্দেহ নাই। আপনাকে আমি কষ্ট দিছি, আপনার কাছেই তো আমার মাপ চাওয়ার কথা, তা না করে উল্টা আপনি আমার কাছে মাপ চাইতেছেন। আপনার মতো উত্তম চরিত্রের অধিকারী আর কোনো মানুষ হইতে পারে না। পয়গম্বর, আর কোনো কাল দেরি নাই, আমাকে কালেমা পড়ায়া এই মুহূর্তে এখন এই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমাকে চিনিতে করিনি ভুল। হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। ঠিক কিনা বলে? উম্মতের লাইগা তুমি কত না কেঁদেছো, উহুদের ময়দানেতে কত রক্ত ঝরাইছো। ওরা না বলে তোমায় পাগল। হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। নিজে না খেয়ে তুমি অন্যরে খাওয়াইছো, ক্ষুধার যন্ত্রণায় তুমি পেটে পাথর বেঁধেছো। আল্লাহু আকবার বলেন। নিজে না খেয়ে তুমি অন্যরে খাওয়াইছো, ক্ষুধার যন্ত্রণায় তুমি পেটে পাথর বেঁধেছো। ওরা না বলে তোমায় পাগল। হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। ঠিক কিনা বলেন আমার ভাইরা রে? সেই জন্য আমার পয়গম্বরকে আল্লাহ জানিয়ে দেয়, এ নবী আমার, যেই মানুষ আপনার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন রে, আপনার ব্যাপারে কিন্তু ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি কিন্তু এই আয়াত নাজিল করেছি। খবরদার খবরদার, আপনাকে মানুষ যতই কষ্ট দিক না কেন, আপনি তাদের সাথে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার বলেন।
19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলে, অর্থাৎ কোনো মূর্খ কোনো জাহেল যখন তোমার সাথে দুর্ব্যবহার করে, কোনো মূর্খ যখন দুর্ব্যবহার করে, তখন তুমি তাকে বলে দাও ক্বালু সালামা, তাদেরকে তুমি সালাম দাও, তোমার উপর শান্তি বর্ষিত হোক। সেজন্য নবীজি বলে দিছে তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবা না, কারণ ও নবী তোমাকে তো উত্তম চরিত্র আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি সমস্ত পৃথিবীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। উভয় জাহানের জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক। সেই জন্য নবীজির চরিত্র সুন্দর, সুন্দর চরিত্র, উত্তম আখলাক। সেই জন্য আমরাও যদি আমাদের চরিত্রকে সুন্দর করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে এই 7টি পুরস্কার দান করবেন। আমরা পাইতে রাজি আছি তো? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরারে, এবার আমি আপনাদের কাছে বলতে চাই, এখানে আমরা যারা বসেছি, আমি জানি অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, অনেকের কাকা নাই, চাচা নাই, অনেকের শ্বশুর শাশুড়ি নাই, আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে রয়েছে। কত বছরের পর বছর চলে গেল, ওই গরুস্থানের মধ্যে শুয়ে রয়েছে। আপনি কোনোদিন খবর নিছেন কি না নিছেন আমি জানি না। কবরের মধ্যে থেকে তারা ডাকতে থাকে, এর সন্তান কত কষ্ট করে মানুষ করে আইছি রে সন্তান, আজকে তুমি আমাদেরকে ভুলে গেছো। এই যে এত সুন্দর মাহফিলে, এই মাহফিলের মধ্যে, এই মসজিদের উদ্যোগে যে এত সুন্দর কোরআন হাদিসের তাফসীর মাহফিল হইতেছে, এই মাহফিলে তোরা যদি আমাদের নামে কিছু দান করতি, ওই দানের সওয়াবটা আমি মা বাবার কবরে পুষা যাইতো। আমার বাইরারি, দুনিয়ার ভিতরে যতই টাকা পয়সা আপনার থাকুক না কেন, সব কিছু কিন্তু দুনিয়াতে রাইখা যাওয়া লাগবে, ঠিক কিনা কন? এমবির পিছনে যত টাকা ফুরান, মোবাইলের পিছনে, মিনিটের পিছনে, ডিশেল লাইনের পিছনে, বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে যত টাকা আপনি খরচ করেন, ব্যাংকে যত জমা করেন, মোবাইলের পিছনে যত জমা করেন, এইগুলা কোনো কাজে লাগবে না। একমাত্র কেবলমাত্র আল্লাহর নবী বলে, এ আমার উম্মতেরা, যদি তোমরা বেশি বেশি দান করতে পারো, দান করলে 10টা ফায়দা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, এই যে উলামায়ে কিরাম আছে, আল্লাহ পাক বলেন, এ বান্দা যদি 1 টাকা দান করো, আমি আল্লাহ তোমাকে 10 গুণ বাড়ায় দেব। বিশ্বাস করেন ভাই, আপনি আজকে 1 টাকা দিবেন, 10 টাকার মালিক হয়ে যাবেন। 1000 টাকা দিবেন, সাথে সাথে 10,000 টাকার মালিক। 10,000 দিবেন, সাথে সাথে 1 লাখ টাকার মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বললেন। আমার আপনার কথা মিথ্যা হইতে পারে, আল্লাহর রসুলের কথা মিথ্যা? প্রশ্নই আসে না। সেই আল্লাহই বলছে, ভাই এই জায়গার ভিতরে আমরা অনেক মানুষ আছি, আমাদের মা বাবা আমাদের অনেকের প্রতি নারাজ, ঠিক কিনা কন? মা বাবার সাথে কিন্তু আমরা অনেকেই দুর্ব্যবহার করি। দুর্ব্যবহার করা যাবে না। আমার ভাইরা রে, যেই ব্যক্তি মা বাবার সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাকে দুনিয়ার ভিতরে বড় বড় 5টা গজব দিবে।